কানাডা ইমিগ্রেশন প্রসেসিং এবং নতুন ইমিগ্রেন্টদের সেটেলমেন্ট নিয়ে বাংলা ভাষায় লেখা ইমিগ্রেশন টু কানাডা ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। কানাডা ইমিগ্রেশনের তথ্যগত সহযোগিতার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে সকল কার্যক্রম সম্পূর্ণ অলাভজনক এবং স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে অংশগ্রহণ করে সফলভাবে কানাডাতে অভিবাসন গ্রহণ। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সেগুলোর মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো সম্পর্কে। আজকের পর্বে আমরা দেখব এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে আবেদনকারীর এলিজিবিলিটি পয়েন্ট ক্যালকুলেশনের বিস্তারিত। এফএসডব্লিউ গ্রিডে সর্বোচ্চ 100 পয়েন্টকে 6টি ফ্যাক্টরের উপর ভাগ করা হয়েছে। আবেদনকারীকে 100 পয়েন্টের মধ্যে ন্যূনতম 67 পয়েন্ট পেতে হবে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খোলার জন্য। মনে রাখতে হবে এই পয়েন্টটি আবেদনকারীর এলিজিবিলিটি প্রকাশ করে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খোলার জন্য। পরবর্তী ইমিগ্রেশনের স্টেপগুলোতে এই পয়েন্টের কোনো সম্পৃক্ততা নেই। আসুন দেখে নেই এন্ট্রি রিকোয়ারমেন্ট হিসেবে কি কি যোগ্যতা থাকলে মিনিমাম 67 পয়েন্ট সিকিউর করতে পারবেন। এফএসডব্লিউ গ্রিডে 6টি ফ্যাক্টর রয়েছে: ভাষাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স, কানাডায় ফুল টাইম চাকরির অফার এবং অ্যাডাপ্টেবিলিটি। নিচে প্রদত্ত লিঙ্কটিতে গিয়ে আপনারা এটি পাবেন। ভাষাগত দক্ষতার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করে পয়েন্ট ক্যালকুলেশন করতে হয়। আমি আগের পর্বে বলেছি কানাডা ইমিগ্রেশনের জন্য IELTS এর জিটি মডিউল প্রয়োজন এবং মিনিমাম রিকোয়ার্ড স্কোর হচ্ছে CLB 7 বা IELTS এ প্রতিটি মডিউলে 6 করে। একটি উদাহরণস্বরূপ আমরা পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা দেখে নেব। লক্ষ্য করুন IELTS এর প্রতিটি ব্যান্ডের স্কোর CLB এর কোন লেভেলে রয়েছে তা এই চার্টে দেওয়া আছে। যদি আপনার IELTS স্কোর এরূপ হয়, স্পিকিং 7 এর জন্য আপনার CLB হবে 9, লিসেনিং 7.5 এর জন্য CLB লেভেল 8, রিডিং 6 এর জন্য CLB লেভেল 7 এবং রাইটিং 6 এর জন্য CLB লেভেল হবে 7। পরের এই চার্টটিতে CLB কোন লেভেলের জন্য কত পয়েন্ট পাওয়া যাবে তা দেওয়া রয়েছে। এখানে আপনি স্পিকিংয়ে 9 এর জন্য পয়েন্ট পাচ্ছেন 6, লিসেনিং CLB 8 এর জন্য পয়েন্ট পাচ্ছেন 5, রিডিং CLB 7 এর জন্য পয়েন্ট পাচ্ছেন 4 এবং রাইটিং CLB 7 এর জন্য পয়েন্ট পাচ্ছেন 4। সর্বমোট 28 পয়েন্টের মধ্যে আপনার এখানে পয়েন্ট আসছে 19। শিক্ষাগত যোগ্যতা, এই সেক্টরে অ্যাপ্লিক্যান্ট সর্বোচ্চ 25 পয়েন্ট পেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পয়েন্টের ব্রেকডাউন এখানে দেওয়া হয়েছে। যারা কানাডার বাইরে থেকে ব্যাচেলর বা মাস্টার্স বা PhD অর্জন করেছেন তাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কানাডার ইমিগ্রেশন অথরিটি কর্তৃক রিকগনাইজড বডি থেকে ECA করাতে হবে। প্রথম পর্বে আমরা ECA নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। ECA করানোর পর যদি আপনাদের অর্জিত শিক্ষাগত যোগ্যতা কানাডিয়ান সমমানের হয়ে থাকে তবে PhD বা ডক্টরেট ডিগ্রিধারী পাবেন 25 পয়েন্ট, মাস্টার্স ডিগ্রিধারী পাবেন 23 পয়েন্ট, ব্যাচেলর ডিগ্রিধারী পাবেন 21 পয়েন্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম 15 পয়েন্ট পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে ব্যাচেলর ডিগ্রির পর থেকেই কাজের অভিজ্ঞতার বছর কাউন্ট করা হয় এবং ইন্টার্নশিপের অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতার বছরের সাথে সংযুক্ত হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বছর অনুযায়ী কত পয়েন্ট পাওয়া যায় তা দেয়া রয়েছে। কানাডা ইমিগ্রেশন প্রসেসিং এবং নতুন ইমিগ্রেন্টদের সেটেলমেন্ট বিষয়ক যাবতীয় তথ্য আপনারা আমাদের ওয়েবসাইট www.immigrationandsettlement.org এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/immigrationandsettlement
বিস্তারিত পাবেন। এছাড়াও আপনারা আমাদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পেতে ইমেল করতে পারেন help@immigrationandsettlement.org এই ঠিকানায়। আঠেরো বছর থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত যে কোনো আবেদনকারী সর্বোচ্চ পয়েন্ট পাবেন, যা হলো 12। আপনারা বয়স অনুযায়ী এই চার্টটি দেখে পয়েন্ট ক্যালকুলেট করে নিতে পারবেন। একজন আবেদনকারী যদি এনওসি লিস্টের স্কিল টাইপ OA বা B থাকে এবং ফুল টাইম জব অফার কানাডাতে পান, তবে তিনি এই ফ্যাক্টরে 10 পয়েন্ট পাবেন। তবে এখানে কিছু বলে রাখা ভালো যে ইমিগ্রেশন রুলস অনুযায়ী কানাডিয়ান কোনো চাকুরিদাতা বা এমপ্লয়ার যদি কানাডার বাইরে থেকে এমপ্লয়ি হিসেবে কাউকে নিতে চান, তবে গভর্নমেন্টকে দেখাতে হবে যে তারা ওই জবের জন্য কোনো এলিজিবল কানাডিয়ান নাগরিক খুঁজে বের করতে ব্যর্থ। সুতরাং বাংলাদেশ থেকে কানাডিয়ান ভ্যালিড জব অফার পাওয়া দুঃসাধ্যই বলা যায়। লাস্ট যে ফ্যাক্টরটি রয়েছে তা হলো কানাডাতে টিকে থাকার যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটি। এই ফ্যাক্টরে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 10। আবেদনকারীর স্পাউসের ইংরেজির দক্ষতা যদি ন্যূনতম CLB লেভেল 4 বরাবর হয়, তবে সেখান থেকে 5 পয়েন্ট সিকিউর করা যাবে। এছাড়াও আরও কিছু শর্ত রয়েছে যা থেকে পয়েন্ট সিকিউর করা যায়, যা এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আজকে এই পর্যন্তই। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ওপেন সম্পর্কে। আশা করি আমাদের সাথেই থাকবেন। তথ্য উন্মুক্ত, সবার জন্য সর্বদা। সবাইকে শুভকামনা।